Okay, good afternoon. Thank you, Shumanapu, for your wonderful hosting. And you are also very good presenter and very good host. And thank you, everyone, for coming here in this program. Actually, today's is also our farewell ceremony of Cynthia. And Cynthia is also a very good girl. And when Cynthia has come here, actually in this institute, so actually I think I need to talk in Bangla. সিনথিয়া আপু যখন আসছে তখন হচ্ছে যে মূলত যখন আমরা কথা বলি সে হচ্ছে পড়ালেখা বাদ দিয়েছে আরো কয়েক বছর আগে, কিন্তু পিছন থেকে আসলে কিছুই বুঝতেছিল না বা পারতেছিল না। কিন্তু একটা মানুষের সাথে কথা বলবে বা আমরা যখন কনভারসেশন ক্লাসগুলো করাই, দেখা যাচ্ছে যে কনভারসেশন ক্লাসগুলো সে অন্য আরেকজনের সাথে কথা বলতে শাই ফিল করতো। এটাই গেছে, বলছে যে স্যার আসলে মনে হয় আমার দিয়ে সম্ভব না, আমি তো চাচ্ছি যে অস্ট্রেলিয়া যাব, কিন্তু মনে হয় সম্ভব না, আমি মনে হয় পারবো না। জাস্ট আমরা বলছি যে আপনি জাস্ট বিশ্বাস করেন আর ট্রাই করেন, হয়ে যাবে ইনশাল্লাহ। নাথিং ইজ ইম্পসিবল ইন দিস ওয়ার্ল্ড, সো ইফ ইউ ক্যান ট্রাই। ভালোভাবে চেষ্টা করছে, আসছে সফল ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আমরা প্রথমে সিনথিয়াপুর জন্য সবাই একটা করতালি দিব তার সাকসেসের জন্য। এন্ড এটা শুধু তার সাকসেস না, এটা পাশাপাশি আমাদেরও সফলতা। কারণ হচ্ছে আমরা যখন শুরু করছি, এই যে মাহফুজা ওরা ছিল, তারপরে ফারজানা, এনিসা ওরা ছিল, একদম জিরো থেকে, আমাদের কিছুই ছিল না। আমরা প্রথম একটা রুমে শুরু করছিলাম নাকি, যে জায়গায় আমি থাকি, ওই জায়গা থেকে এরকম এই জায়গায় আসছি, আমরা আস্তে আস্তে বড় করছি। আমাদের এই জায়গায় যারা আসছে মোটামুটি আলহামদুলিল্লাহ অনেকে খুব সাকসেস পাইতেছে। এর আগে দেখা যাচ্ছে যে বাইজিদ নামে একটা ছেলে ছিল, জিদান ছিল, ওরা এখন কাতারে আছে দুজনেই। তো ওরা ওখান থেকে বলে যে না স্যার, আসলে আমরা ভালো কিছু শিখছি খুব অল্প সময়, যে আমরা বেশি সময় দিতে পারি নাই, কিন্তু যতটুকু শিখছি তা দিয়ে আমরা বিদেশে চলতে পারতেছি, আপনার জন্য অনেক দোয়া রইল। এগুলো প্রতিনিয়ত বলে। তারপরে হচ্ছে আর একটা ছেলে ছিল, ও গেছে সাইপ্রাসে। তো তারপরে ফাইনালি একজন আরো ভালো কান্ট্রিতে গেছে, যে হচ্ছে যে অস্ট্রেলিয়া গেছে। ইটস নট এ পিচ অফ কেক, ওখানে যাওয়া খুব সহজ না, ওখানে যেতে হলে অনেক স্ট্রাগল করতে হয়। তো আমরা আমাদের স্টুডেন্ট আজকে অস্ট্রেলিয়া যাচ্ছে, এটা কিন্তু আমাদের জন্য আসলে বড় সফলতা। তারপরে আমাদের আরেক স্টুডেন্ট আছে, এই যে আশিকা। আশিকা হচ্ছে 3-4 মাসের মতো এখানে শিখছে। তার ভিতরে এর ভয় ছিল যে স্যার আমি তো হয়তো সামনে চাকরি বাকরি নিব, আমি তো ইংলিশ পারি না, আমার তো অফিসে সবার সাথে ইংলিশে কথা বলতে হবে, আমার বাহিরের অনেক যে ক্লায়েন্ট থাকে বা বসে। দেখা যাচ্ছে আশিক একদিন বললো যে স্যার আপনার অনেক অনেক ধন্যবাদ, যে আমি কিন্তু আজকে আমি জাপানের মানুষ আমাদের অফিসে আসছে, আমি সবার সাথে ইংলিশে খুব কথা বলি এত অল্প সময়ে, যে আমরা খুব সুন্দর করে কথা বলতে পারতেছি। আমি তো এটাও কিন্তু আর একটা সাকসেস, আসলে আমাদের প্রত্যেকটা স্টুডেন্ট খুব সুন্দর করে এখন কথা বলতে পারতেছে। হয়তো দেখা যায় যে অনেক মানুষ হয়তো আমাদের সমালোচনাও করে, এগুলো আসলে নেই না। আমি যে দেখি না আমরা কি হয়, পটুয়াখালীতে ভালো কি আছে, একটা প্রতিষ্ঠান আছে যেখানে সুন্দর করে বলতে পারে, একটা ছোট বাচ্চা ইংলিশে কথা বলতে পারে। আমাদের এই জায়গায় দেখা যাচ্ছে যে নাফসুন বলি, আরব বা আদিল বলি বা রিফা বলি, ওদের ভিডিও দেখার পরে অনেক মানুষ নক করছে যে এত পিচ্চি বাচ্চা, এত ছোট বাচ্চা, যে 5-6 বছর বয়স, ওরা এত সুন্দর করে কথা কেন কিভাবে বলে, হাউ ইজ পসিবল। ওরা কিন্তু খুব সুন্দর করে ইংলিশে কথা বলতে পারতেছে। এগুলো হচ্ছে আমাদের অনেক বড় অর্জন। ওদের সাথে নিলে দেখা যাচ্ছে অনেক বড় বড় মানুষ ওদের সাথে ইংলিশে কথা বলতে পারবে না, কিন্তু ওরা এখন পারতেছে। এটাই আমাদের সাকসেস, স্টুডেন্টের সফলতাই আমার সফলতা। তা আমরা চাই যে এরা অনেক ভালো করুক, শুধু বাকি যারা সফল হয়েছে এরা না, যে প্রত্যেকটা মানুষ দেখা যাচ্ছে যে বাকি স্টুডেন্ট যারা আছে এরা অনেক সুন্দর করে কথা বলুক, প্রত্যেকটা জায়গায় আমাদের যে একটা সম্মান বাড়াইতে পারে। আমি এদের বলি যে তোমাদের নিয়ে কিন্তু আমি অনেক বড় একটা প্রতিষ্ঠান দিব, যে শুধু এতটুকুই না, আমরা জাস্ট পুরো বাংলাদেশে থাকতে চাই, যে সবাই বলবে যে না এই প্রতিষ্ঠানটা খুব ভালো। এখানে দেখা যাচ্ছে অনেক স্টুডেন্ট সবাই খুব হেল্পফুল, এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে। মাঝে মাঝে হয়তো খারাপ লাগে, কিন্তু এদের আবার সহায়তা অনেক ভালো লাগে। দেখা যায় যে ফারজানা আছে, ইনিস আছে বা মেরি, এরা যারাই আছে বলে যে স্যার চলেন আমরা আর একটু প্রচারণা করি, এইটা এইটা করি, তো এখানে এটা করেন, এখানে এটা করেন। আমরা কিন্তু খুব ভালো করতেছি। বা আমার কলেজের শিক্ষকরা, ওরা হলো সরকারি কলেজে পড়ে,
বলে যে আমার কলেজের শিক্ষকরা বলে তুমি তো খুব ভালো করতেছো, তুমি খুব সুন্দর করে ইংলিশে কথা বলতে পারতেছো। এটা ওদের কাছেও গর্ব লাগে, আর আমার কাছে তো অনেক গর্ব লাগে যখন আমরা কথা বলি, বা আমার হচ্ছে যে যদি বলি আর আব্বা আদিল বা নাফসুন ওরা কথা বলতেছে, ওদের বাবা মার কাছে কত ভালো লাগে তা তারাই জানে। এটা হচ্ছে মূলত একটা গর্বের বিষয়। তাহলে আমাদের হয়তো দেখা যাচ্ছে ভালো মন্দ সময় আসে, কিন্তু সবাই দোয়া করবেন যেন আমরা এই প্রতিষ্ঠানটা ডে বাই ডে আরো উপরের দিকে নিয়ে যেতে পারি। যেমন আমরা শুরুর দিকে যেমন ছোট জায়গায় শুরু করছি, এখন আমরা ওখান থেকে বড় জায়গায় শুরু করছি। আমরা দেখা যাচ্ছে পটুয়াখালী সরকারি কলেজের এক প্রফেসর, তার হচ্ছে প্রভাষক, তো তার মেয়ে আমার এখানে পড়াবে এর জন্য ফোন দিচ্ছে। তারপরে হচ্ছে যে বিসিএস কনফিডেন্সে যে মনির ভাই আছে, ওনারাও কিন্তু ইংলিশের কোর্স করায়, তার ছেলেও এখানে ভর্তি করাবে। তাহলে এরকমই। তারপরে রাফানের আব্বু আছে ব্র্যাক ব্যাংকের ম্যানেজার, আমার এখানে দিছে। তারা এসব মানুষ কিন্তু খুব ব্যাখ্যা বিশ্লেষণ করে তারপরে দেয়, অনেক রিসার্চ করে যে আমরা কোথায় দিতেছি। অবশ্যই এখানে দেখছে যে না ভালো, এখানে ভালো শিখতে পারতেছে, ওরা ফ্রেন্ডলি, এজন্যই এরা এখানে দিচ্ছে। এটা আমাদের সফলতা যে ভালো ভালো জায়গা থেকে আমাদের স্টুডেন্ট গুলো আসতেছে। তো সবাই দোয়া করবেন যেন আমরা বড় কিছু করতে পারি। আমরা চাই আমাদের এখানের স্টুডেন্ট গুলো এখানে টিচার হয়ে থাকুক, যারা যেন বড় কিছু করতে পারে। আমরা জাস্ট বড় একটা প্রতিষ্ঠান করব যেখান থেকে হাজার হাজার মানুষ ইংলিশে কথা বলা শিখবে, এটাই চাই। আর এটাই হবে আমাদের সফলতা। তাহলে সবাই আমার জন্য দোয়া করবেন, ইনশাআল্লাহ ইট উইল বি বেস্ট কোচিং সেন্টার ইন দ্য ওয়ার্ল্ড। সো থ্যাংক ইউ সো মাচ।